আল্লাহ পাক আমার নবী পাককে মডেল করেছেন। 30টা বছর জমিনে সময় দিয়েছে, কাউকে 40 বছর, কাউকে 50, কাউকে 60। এই দুনিয়া জমিনে তোমাকে আমার রাসূলুল্লাহর অনুসরণ করে দুনিয়াদারি করতে হবে। এই দুনিয়ায় তোমার চলাফেরা, উঠা বসা, চাল চলো সবকিছুই মুহাম্মদ রাসূলকে ফলো করে করতে হবে। যদি তুমি এইভাবে করতে পারো, ওই কবরের জমিনে যখন তুমি যাবে, আমার আল্লাহ পাকের দুজন ফেরেশতা তোমার কাছে চলে আসবে, একটা মতির খাঞ্চা নিয়ে, মতির হার নিয়ে, জান্নাতি খাঞ্চা করে সাজিয়ে তোমার গলাতে পরাবার জন্য। ওই ফেরেশতা দুটোর মধ্যে বলা হতে লাগবে, এ আল্লাহ পাকের ফেরেশতা রে, এই বান্দাটা দুনিয়া জমিনে তার রবকে, তার মালিককে, তার আল্লাহকে বড় খুশি করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর বড় পেয়ারা উম্মত ছিল, রাসূলকে মডেল বানিয়েছে, নবীর নকশা কদমে চলেছে, রাসূলুল্লাহকে ইত্তেবা করে ফলো করে কাজ কাম করেছে। এই বান্দাকে আমি মালা পরাবো, মতির হার পরাবো, আর একজন ফেরেশতা বলবে না আমি পরাবো। দুজনের মধ্যে মতির হার টানাটানি হতে হতে জান্নাতি সুতা চট করে ছিঁড়ে যাবে, মতিগুলো ঝরঝর করে কবরে পড়তে থাকবে। ওই মতি দুনিয়ার মতি নয়, জান্নাতি মতি, যে মতির আলোয় কবরটা আলোকিত হয়ে যাবে। আর দুজন ফেরেশতা বসে মতির মালা গাঁথতে থাকবে, আর কবরবাসী বসে বসে দেখবে মালা গাঁথা শেষ হবে, আর হাজার হাজার লাখ বছর কেটে যাবে, কারো কারো বুঝতে পারবে না, বিচারের দিন ঘোষণা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আর যদি তুমি রাসূল ছেড়ে দিয়ে এতিমকে লোটো বা লুটেরাদের দল করো, গরিবকে লোটো বা গরিবদের উপরে যারা মিথ্যা কেসে জুলুম করে তাদের দল করো, বা বিধবাদেরকে লোটো বা যারা বিধবাদের সম্পদ ঝেড়ে খায় তাদের সঙ্গে দল করো, মনে রেখে দিও কবরে তো ঢুকিয়ে দিয়ে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। কিন্তু তোমার কবরকে জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, বলুন নাউজুবিল্লাহ, যেখানে 99টা সাপ বিচ্ছু থাকবে। অলরেডি বহুত মানুষের কবর খোঁড়ার পরেও দেখা গেছে সাপ পাওয়া গেছে। অনেকে মুফতিদের কাছে গেছে, ফতোয়া নিয়েছে, কি করব, মুফতি ফতোয়া দিয়েছে একটু অন্য জায়গায় সরিয়ে করো, অন্য জায়গায় খুঁড়ে দেখছে সেখানেও সাপ, আর এক জায়গায় খোঁড়ো সেখানেও খুঁড়ে দেখে সাপ। তখন মুফতি ফতোয়া দিয়েছে, বাবা কিছু করার নেই, এটা আর আমল, ওকে নিয়েই থাকতে হবে। শুনছো যুবক? হ্যাঁ, ভয় লাগে না? ভয় লাগে না? এই মুহূর্তে তো কমসে কম ভয় লাগা দরকার। তওবা করো, পরিবর্তন হও, পরিবর্তন হও। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এখান থেকে হয়তো সবাই উঠে যাবে পায়ে হেঁটে, আমাকে হয়তো কাঁধে নিয়ে যেতে হতে পারে। কোনো গ্যারান্টি আছে নাকি আমার? হ্যাঁ, যদি আল্লাহ আমায় ডাকে, হয়ে গেছে আব্বাস তোমার সময় শেষ, তোমাকে যেতে হবে। বাপ বলো, আমার আর কিছু করার থাকবে? বলো, কিছু করার থাকবে? হ্যাঁ, এই দুনিয়ার ময়া, স্ত্রী, ছেলে, বাপ, মা, ভাই, বোন, এত কোটি কোটি ভালোবাসার ভাইরা, বাপেরা, মায়েরা, সব এলে শিরাই শিরাই রক্ত, ভাইজানের ভক্ত, সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। কি গো, ভুল বলছি? একটু ভাই আমার একটু পরিবর্তন হোক। জানি হালকা বয়সে একটু লাফালাফি হয়ে যায়, কখনো কখনো বেখেয়ালে একটু পার্কে চলে গেছে, একটু গান শুনে ফেলেছে, একটু ভুল রাস্তায় চলে গেছে। তওবা করো, পরিবর্তন হও, ভালো রাস্তায় ফিরে আসার চেষ্টা করো। 25 বছর বয়স হয়ে গেল, 30 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, এমনও ছেলে আছে জুম্মার নামাজটাও পড়ে না। বলো, এটা কি অন্যায় নয়? নিজেকে প্রশ্ন করো, নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেককে বলো, এটা কি অন্যায় নয়? কেউ যদি 1 প্লেট বিরিয়ানি দিয়ে বলে, এই
আমার জন্য লড়াই করতে হবে, তার জন্য তুমি লড়াই করতে চলে যাচ্ছ। আর আমার আল্লাহ তোমাকে সব দিয়েছে। হ্যাঁ, কে দুটো পা দিয়েছে? জোরে জোরে বলো, জোরে জোরে বলো, কে? শাহাদত আঙুল তুলে সাক্ষী দাও, কে পা দিয়েছে? আঙুল সবাই তোলো, কে? কে? আমার সাথে আরো একবার বলো, আল্লাহু আকবার। তিনি তো পা দিয়েছে, না অন্য কেউ? তার পা দিয়ে কখনো যাও না? এক প্লেট বিরিয়ানির জন্য 3 কিলোমিটার রোদের মিছিলে ঘুরে ফেললে, 200 টাকার জন্য 4 কিলোমিটার মিছিলে ঘুরে ফেললে, আর তোমার মালিক তোমাকে রাত্রিরে কত আরামের ঘুমটা দিল। শরীরে যদি একটা কোনো অসুস্থ হয়ে যেত, সামান্য যদি পেটের একটু বেদনা শুরু হয়ে যেত, তাহলে সারা রাত তুমি ঘুমাতে পারতে না। আমার আল্লাহ তোমাকে সুস্থ রেখে আরামের ঘুমটা দিল। এ যুবক, আমার আব্বা, আমার মা, আমার বোন, চেষ্টা করো ফজর বেলা উঠে সেই আল্লাহকে 2 4 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত 4 রাকাত নামাজটা তো পড়ো, বেশি সময়ও লাগে না। বিবেককে বলো, উচিত কি নয়? তরুণেরা মাঠে গেলে, কারবারে গেলে, দোকানে গেলে, খরিদ্দারটা কিনে দেয়। গাছ তো তুমি লাগালে, ফসলটা কে দেয়? তোমার আমার মালিক, তোমার আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি দেয়। তাহলে কেন জোহর বেলাতে দোকান যদি বন্ধ করে আসতে না পারো, দোকানেতে মুসাল্লা রেখে দিয়ে ওখানে কেন তুমি 4 রাকাত ফরজ নামাজ পড়তে পারলে না? এ যুবকেরা, এ আমার বাপ জানেরা, মায়েরা, বোনেরা, যদি তুমি মাঠে খাটাখাটনি করো, কেন তুমি মাঠের আলেতে মাথার গামছা মুসাল্লা বানিয়ে দে, কেন তুমি দোকানে তোমার আল্লাহকে সিজদা দিলে না? এ যুবকেরা, এ নবী পাখির প্রেমিকেরা, মায়েরা, বোনেরা, নিজের বিবেককে প্রশ্ন করো। আরে কত দয়ালু আল্লাহ, তিনি তোমাকে আমাকে জবানে কথা দিল। আজকে তাই তোমরা বলতে পারলে আল্লাহ 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 জবান দিয়ে উচ্চারণ করতে পারছো, নিজের মাকে ডাকতে পারছো, নিজের বাপকে ডাকতে পারছো, নিজের স্ত্রীকে ডাকতে পারছো, স্ত্রী স্বামীকে ডাকতে পারছো। এই জমিনে আল্লাহ নমুনা দেখিয়েছে। এমন অনেক ছেলে আছে, তোমার আমার মতো মুখ রয়েছে, জীব রয়েছে, দাঁত রয়েছে, কিন্তু জবানে কথা বলতে পারে না। আল্লাহ পাক দয়া করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে। তোমার আমার উচিত হবে এই জবানে তো এমন কথা বলবো না যে কথা দিয়ে আল্লাহ পাক নারাজ হয়ে যায়, যে কথা দিয়ে আল্লাহ বেজার হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলমানের ঘরে ছেলেরা, তুমি আমি বেঈমান, কিছু জালিম, কিছু অত্যাচারীদের ঝান্ডা ধরে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছি, যে স্লোগানে শিরক লুকিয়ে আছে, যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে তুমি আমি মুশরিক হয়ে যাচ্ছি। আর পাপীর মাপ আছে, মুশরিকের কোনোদিন মাপ নাই। কেন? মুশরিক কাকে বলা হয়? যে তার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে দেয়। এই যুবকেরা, আল্লাহ পাক জবান দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না মন্দ কথা বলা। আল্লাহ পাক জবাব দিল, এই জবানে তোমার আমার উচিত হবে না কোন মানুষের জন্য মিথ্যা সাক্ষী দিয়া। আল্লাহ পাক জবান দিল, এই জবানে উচিত হবে না আলেমদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে ছোট বড় কটূক্তি করা। আল্লাহ পাক জবান দিল, উচিত হবে এই জবানে তোমার আল্লাহ পাকের পাক কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। আরো জোরে বলুন সুবহান। আজ আমার কথা শুনে তোমরা নেবে কি নেবে না, সব তোমাদের নিজের নিজের ব্যাপার। ভাই, কথা বুঝে আসছে?
সব নিজের নিজের ব্যাপার। কিন্তু মনে রাখবে এ কবর সবার জন্য, কবর সবার জন্য। বিচার হবে কিয়ামতের দিন ময়দানে মাশর। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের পিপাসায় তাদের বুকটা ফেটে যাবে। পানি 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 কি পান করানো হবে? জাহান্নামের গিলাসে তাদেরই শরীরের পচা দুর্গন্ধময় টকবক করে ফুটা রক্ত পুঁজ সেই দেয়া হবে। যখন পান করবে যেখান দিয়ে যাবে গলে 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 যাবে, আবার অটোমেটিক তৈরি হবে, আবার গলে গলে যাবে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন অনেক গাছ আছে দেখবেন, কেটে দিবার পর আবার সেখান থেকে গজায়, আবার কেটে দিবার পর আবার গজায় না? এটা কাঠ তৈরি করা। সেই আল্লাহ জাহান্নামে যেখান দিয়ে গলে গলে যাবে আবার হবে। শুনছো? আমি আমার বাপ বলেছে বলছি না, কোরআন বলছে, আমার রাসূল বলছে। একটু শুধরাও, একটু পরিবর্তন হও। আর না হয় দুনিয়া ধরতে গিয়ে যাদের দলদাস হয়ে আছো, যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, সে ডায়ে হোক বাঁয়ে হোক সামনে হোক পিছনে হোক চিকুনেরই কালারই হোক, মনে রাখবে সব কটাই হলো গাদ্দার। যাদের পিছনে সময় নষ্ট করে করে তোমাদের লাইফ নষ্ট করে ফেলছো, এক সব কটা বেটা কেউ তোমাদের কাজে লাগবে না। কি গো বাবাজিরা, অসুবিধা হচ্ছে নাকি? কোরআন হাদিস বলছি বাপ, হ্যাঁ তাই তো নাকি? একটু গায়ে লাগছে, একটু কষ্ট হচ্ছে, হলে কি করা যাবে? রোগ হলে তো মেডিসিন দিতে হবে নাকি? হ্যাঁ, আল্লাহ পাক পাঠালেন কি জন্যে? কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজের জন্য পাঠিয়েছে। কি কাজ? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা নাই তো মিটিয়ে দিয়ে জুলুমটাকেই বাহবা দিচ্ছি, অন্যায়কে বাহবা দিচ্ছি, অন্যায়কেই প্রতিষ্ঠিত করছি। মুসলিম মহল্লায় দেখে 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 মদের দোকান হচ্ছে, মেলা হচ্ছে, গানের আড্ডা হচ্ছে, তাস বসছে, নাচ বসছে। এই হচ্ছে না হয়নি? বলুন, কথা বলেন। আবার যদি ইমাম সাহেব যদি একবার বলে ফেলে, এরে বাবা সুদের কারবার করছিস কেন, পরের দিন ওই ইমামকে ফাঁসি দিলেই যেন ওর জানটা শান্তি হয়। কে করছে? মুসলমানই তো। আমি হজ করতে এসেছি ইসলামের তো নাকি? আমি আমার কওমকেই বলছি। অন্য পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। তাদের জন্য মদ হালাল না হারাম আমার জানাও নেই, জানার দরকারও নেই। এতটুকু জানি, মদ মনুষ্যত্বকে ধ্বংস করে। ইসলাম মদকে হারাম করেছে। আমার মহান মাতৃভূমি ভারত মদের বিরুদ্ধে, আমার দেশও মদের বিরুদ্ধে। তোমাদের জানা নেই সংবিধান মদের নেশা নেশা বিরুদ্ধে সংবিধান, সংবিধান নেশাকে ইজাজত দেয়নি। কিন্তু অনুপযুক্ত খারাপ বদমাইশ সমাজ বিরোধী চরিত্রহীনরা যখন ক্ষমতার আসনে বসে যায়, তারা সংবিধানকে পায়ের তলায় রেখে দিয়ে দেশের কণ্ঠকে গলা টিপে সমাজের যুব সমাজকে নেশাগ্রস্ত বানিয়ে দিচ্ছে। কেন? 20 টাকায় যদি মাতাল বানানো যায়, ওকে তাহলে আর কিছু দিতে লাগবে না। একদিকে যেমন আমার সমাজ ইসলামের অনুসারী মাতাল হয়ে জাহান্নামী তো হচ্ছে, অপর দিকে আমার সমাজটাও নোংরা হয়ে যাচ্ছে। এই সমাজে যদি 100টা নারী ডিভোর্স হয়, 100টা নারী যদি ডিভোর্স হয়, তার জন্য 80টা মদের কারণে ডিভোর্স হচ্ছে। মদ নেশা 80টা ডিভোর্স হচ্ছে। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য 80টা মদের কারণে হয়। আমরা তো রাত্রিরে যাই দেখি, রাস্তায় যেতে যেতে গাড়ি হয়তো যাচ্ছে, চলে গেল, যদি চলে গিয়ে ব্যালেন্স না নিতে পেরে পড়ে যেত, কি হতো? ওর উপর তো গাড়ি উঠে যেত। ও তো বেটা মরে গেল মরে গেল, সারা জীবন জ্বলে পুড়ে মরতে হতো না? হতো না? হ্যাঁ, এ কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। এ সমাজে যদি
দুষ্কৃতি, সমাজ বিরোধী 100টা কোনো ঘটনা ঘটে, তার পিছনে 80টা মদের কারণ। আর আজকে আমার ইসলাম মদকে হারাম করেছে, আর ওই মদকে যারা বাড়ির দরে দরে পৌঁছাবার পরিকল্পনা নিচ্ছে, তাদের ঝান্ডা বয়ে আমাদের ঘরের ছেলেরা লড়াই করছে। হাই রে কপাল ফাটা, খোদার গজব আসার আগে সুধরে যাও। শুনছেন তো নাকি? সুধরে যাও, সুধরে যাও। দল করার যদি এতই শখ হয়, কুরাইশ বংশের বাচ্চাদের সঙ্গে দল কর, যেখানে রাসূলুল্লাহর হুকুম আছে। এক তো দলও হবে, নবীর হুকুমও মানা হবে, কমসে কম মাতাল হবে না, বাচ্চাগুলো শিক্ষিত হবে। অসুবিধা হচ্ছে নাকি? একটু সরাসরি দেবেন, একটু সরাসরি দেবেন, নাই বলবো হয়তো দাঁড়িয়ালার লোক বসে বসে ঘুমোচ্ছে নাকি। হায় হায় হায়। বাপেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ বা জবান দিল, এই জবানে নোংরা কথা বলো না। আল্লাহ বা মুখ দিল, এই মুখ দিয়ে হারাম খাদ্য খেও না। এই মুখ দিয়ে কখনো দুর্নীতির কথা বলো না। এ যুবকেরা, তরুণেরা, এখানে আরেকটা কথা বলতে লাগে। এই সমাজে অনেক নারী আছে, তার স্বামীকে ছেড়ে দিয়েছে। কেন মা ছেড়ে দিলে গো? না, আমার স্বামী নাকি মদ খায়। অবশ্যই অন্যায় কাজ করে, ঠিক না বেঠিক? কিন্তু এই মদ খাবার থেকেও মারাত্মক খাবার খাচ্ছে, যাদেরকে বলা হয় ঘুষ খাওয়া, কাটমানি খাওয়া। এ আছে না নাই? এটা কি মদের থেকে কম হারাম নাকি? কিন্তু বেশি হারাম। তো এইরকম কোন মা একটাও পাওয়া যায়নি। মা কেন স্বামীর ঘর ছেড়ে দিলে? না, আমার স্বামী ঘুষ খায়, তাই ওই জন্য ওর ঘর করবো নি। আমার স্বামী কাটমানি খায়, তেরপোল থেকে ঝেড়েছে, তিমের চাল থেকে ঝেড়েছে, বিধবার ঘর ঝেড়ে দিয়েছে, ওই কাটমানি খোরের ঘর করবো নি। একটা মহিলা পাওয়া যাবে? ওই জন্য আরো ঘর করছে। আর কাটমানি খোর স্বামীর বিরুদ্ধে বললে ওই মা আবার হাত গুটিয়ে বেরোচ্ছে। মা, আল্লাহ নবী এমনি বলেছে জাহান্নামে নারীর সংখ্যা বেশি হবে। জানেন তো নাকি? কেন? কয়েকটা কারণ, তার মধ্যে 3টে কারণের কথা রাসূল বলেছে। তার মধ্যে একটা হলো নারীরা বদদুয়া করে বেশি, অভিশাপ দেয়। এটা আল্লাহ পছন্দ করে না। তো যাক, ও বিষয়ে এখন আলোচনা নাই। আমি যেটা বলতে চাইছি, মদ হারাম, যেটা ইসলামে নিষেধ আছে না নাই। আর কাটমানি, যে ভাষাটা আজকের দিনে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, কেন প্রত্যেকের পাড়াতে 2-5টা করে কাটমানি খোর, হারাম খোর আছে না নাই? তোমাদের এলাকাতেও আছে? তারা রেগে যাচ্ছে তো আমার অশুনে। আমি দোয়া করি আল্লাহকে আমার অশুনে হেদায়েতের তৌফিক দিক, বলুন আমিন। কেন ও বেটাও মরবে, মরবে না? মরবে না? ওরও কবর হবে না? হবে না? আমি আমার কওমের কথা বলছি, আবার বলছি, আমি অন্য কওমের কথা বলছি না। আমার কওমের সেজে তুমি যদি থাকো, তওবা করো ভাই আমার, হারাম খেও না। ভুল ভ্রান্তি হতে পারে। ওয়াজ কেন করা হয়? যাতে করে তোমরা শুধরাও। আর আমি যদি বলি না বাবা কাটমানির কথা বলবো না, কাটমানি খোর রয়েছে, রেগে যাবে, তাহলে আমিও ওয়াইজিন নয়, আমি বক্তা, নিজের পেটের জন্য খুঁজছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকেও। কথা শুনছেন তো নাকি? ইসলাম বাস্তব কে সামনে রেখে কথা বলা। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আমাদের বেশিরভাগ লোকের ধারণা হয়ে গেছে ইসলাম তো দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা। তাই অনেকে আমার সাথীদের ঘরে বলে, আরে সব ঠিক আছে, আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করছিস কর, বলে দিবি নামাজ, রোজা, দাড়ি, টুপির কথা বলতে অন্য সাইডে যাই কেন? শুনছেন? এটা তো বড় পরিকল্পনা। 150 বছর ধরে এই প্ল্যান চলছে। পশ্চিমা দুনিয়ার কালচার আমাদেরকে খাওয়ানো হচ্ছে। পশ্চিমা দুনিয়ার দুর্নীতি
সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে, পশ্চিমা দুনিয়ার অসভ্যতা আমাদের মধ্যে দেওয়া হচ্ছে। 150 বছর আগে কম বেশি সুলতান আব্দুল হামিদ যখন ছিল, তখন আমাদের মধ্যে এই অসভ্যতা আসেনি, এই দুর্নীতি আসেনি, এই গরিবি আসেনি, এই অশিক্ষিততা আসেনি, এই ধ্বংস তখন আমরা হয়ে যাইনি। আমাদের ধ্বংসের পিছনে 150 বছর কম বেশি সময় ধরে হচ্ছে। কেন? পশ্চিমা দুনিয়া বড় প্ল্যান করে আমাদের কাছে দুনিয়াবি শিক্ষাও কেড়েছে, ধর্মীয় শিক্ষাটাও কেড়ে নিয়েছে। যদিও বা ধর্মীয় শিক্ষা আছে পুঁথিগত, শুধু নামাজ রোজা দাড়ি টুপি, নামাজ রোজা দাড়ি টুপি, মসজিদ মাদ্রাসা জলসা, হুজুর আসবে, বাবারা ঘটনা বলবে, এইটুকু রেখেছে। শুনে রাখো, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আমার দয়ান নবী, ভালো তারে শুনবেন, রেকর্ড করছেন, আলেমরা রয়েছেন, বলবেন আমার কথাই ভুল হচ্ছে কি শুধরে নেবো। আর যদি মনে হয় ভুল হচ্ছে না, তাহলে প্রতিটা মসজিদ থেকে এলান করুন, যদি আগামী দিন ইমাম আপনিও সম্মান পেতে চান। দুদিন দেরি হলো, আগামী দিন আপনার পালা আসছে। কেন? আপনার দ্বারা এখন কিছু কাজ নিতে হবে, তাই আপনাকে এখন ধরবে না। বুঝতে পারছেন? আপনার দ্বারা কিছু কাজ নিতে হবে, তাই আপনাকে এখন ধরবে না। কিন্তু দুদিন পর আসছে 10ই জিলহজ। কবে? 10ই জিলহজ। এখন আপনার দ্বারা কাজ আছে, তাই আপনাকে ধরবে না। 10ই জিলহজ আসলে ধরবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, মন দিয়ে শোনেন। আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়স যখন নবীর হয়েছে দুনিয়াবি জিন্দেগির, তখন নবী নবুয়াতের কাজ শুরু করেছে, তাই তো? তাহলে 570 থেকে 40 যোগ করলে কত হয়? 610। জোরে বলুন, মাথায় ঢুকবে, মুখে একবার উচ্চারণ করুন, 610। আর নবী মেরাজে গেছে কবে? 621। কতই? মুখে বলুন, 621। মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তার আগে আমাদের জন্য নামাজ রোজা ফরজ ছিল না, অন্য উম্মতদের জন্য তার নবী এনেছিল, তখন ফরজ ছিল, আমাদের জন্য ফরজ ছিল না। খুব ভালো করে শুনবেন, 621-এ নামাজ ফরজ, 621-এ রোজা ফরজ। কিন্তু আমার রাসূল নবুয়াতের কাজ করেছে 610-এ। এই 11টা বছর আল্লাহর নবী কি করেছে জানতে হবে না? শুধু নামাজ দাড়ি টুপি ধরিয়ে দিয়ে আমাদেরকে বলছে আল্লাহ আল্লাহ কর, সব হয়ে যাবে। ইসলাম কি শুধু বলেছে আল্লাহ আল্লাহ কর, সব হয়ে যাবে? আমার নবী পাক এই 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, প্রত্যেকটা অত্যাচারী শাসককে চিঠি করেছে, জুলুম বন্ধ করো, না হয় মুহাম্মদ তোমার বিরুদ্ধে সংগ্রাম করবে। তুমি গরিবদেরকে লুটা বন্ধ করো, এতিমদের ঘরে লুটা বন্ধ করো, নারী ভোগ বন্ধ করো, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো বন্ধ করো, গরিবের হক দাও, বিধবার সম্মান দাও, এতিমকে আশ্রয় দাও, মানুষ খাটার পরে তার পরিশ্রমটা ঘাম শুকাবার আগে মিটিয়ে দাও। এই জঙ্গল সাম্রাজ্য বন্ধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিন থেকে সংগ্রাম শুরু করেছে জালিমদের বিরুদ্ধে, অত্যাচারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, শোষণকারীদের বিরুদ্ধে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লড়াই ছিল। মুসলিমদের পাশে দাঁড়িয়েছে, এতিমের পাশে দাঁড়িয়েছে, বিধবার পাশে দাঁড়িয়েছে, নারীদের পাশে দাঁড়িয়েছে, কমজোরের পাশে দাঁড়িয়েছে, দুর্বলের পাশে দাঁড়িয়ে এই তো 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা অসহায়, সে কোন ধর্মের নয়, মানুষ, প্রত্যেকটা অসহায় মানুষকে জালিম সন্ত্রাসদের হাত থেকে নবী আজাদ করে হাসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এটা কি আমাদের কাজ নয়? এটা কি আমাদের কাজ নয়? জঙ্গল পুরো পরিষ্কার হয়ে যাবার পর সবাই যখন হাসতে শুরু করেছে, গোলামি প্রথা বন্ধ হয়েছে, আজাদ শুরু হয়েছে, মানুষ মানুষের উপরে জুলুম করা বন্ধ করে দিয়েছে, এই তুই আমার দাস দাসী সব বলা বন্ধ হয়েছে, রেপ বন্ধ হয়েছে, নারী প্রথা বন্ধ হয়েছে, মায়ের সম্মান হয়েছে, বাপের সম্মান হয়েছে, এতিম অধিকার পাচ্ছে, বিধবা অধিকার, কৃষ্ণ মর্যাদা
মর্যাদা পাচ্ছে। বাঙান পুরো সেজে গেছে পরিষ্কার, আর জুলুম নাই, খুন নাই, ধর্ষণ নাই, সন্ত্রাস নাই, অত্যাচার নাই। আল্লাহ তখন বলছে বন্ধু এবারে আসেন এই পরিষ্কার জমিনে নামাজ লিজান রোজা লিজানের চাষ শুরু করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আপনারাও জমিনে চাষ করার আগে কি করেন? আগে সব জায়গা ঠিক হয় না? আজকে তুমি আমি তো নামাজ আল্লাহ কারে পড়ছি, পড়তেই হবে, পাশাপাশি ওই কাজগুলো আছে না? না, কয়েক হাজার পরিবার নয়, কয়েক লক্ষ পরিবার আমি দেখিয়ে দেবো। এই বাংলা ঘুরে দেখিয়ে দেবো, কারণ আমি বাংলায় ঘুরি, আমি দেখেছি। কয়েক লক্ষ পরিবার দেখিয়ে দেবো যে পরিবারের একজন সদস্য ইনকাম করে, খায় হয়তো আরো 5-6 জন। বুড়ো বাপ, মা, স্ত্রী, দুটো বাচ্চা নিয়ে 5-6 জন খায়, আর ইনকাম করে কজন? একজন। শুধুমাত্র গরিব হওয়ার দরুন আর মুসলিম হওয়ার দরুন মিথ্যা গ্যাজার কেসে এরকম লাখো ছেলেকে জেলে ভরে দেওয়া হয়েছে। এটা কি অন্যায় নয়? জোরে বলেন। এই অন্যায়কে মিটিয়ে এই মানুষগুলোকে বাঁচাবার নাম হলো ইসলাম। বড় দাঁড়িয়ে রেখে আর এই হারামখোরদের সঙ্গে চায়ের দোকানে চা খাওয়ার নাম ইসলাম নয়। 2-3 বার হজ করে এই সব হারামখোরদের পিছনে ঝান্ডা নিয়ে ঘুরে স্টেজের প্রথমে ফটো তোলার জন্য বসে থাকার নাম ইসলাম নয়। এদের মিটিয়ে দিয়ে এই গরিবদের ঘরে হাসানো বাঁচানোর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন ইসলামের আলোচনা হবে না থাকবে? কথা শুনছেন? ওয়াজ শুনছেন তো নাকি? হ্যাঁ, ওয়াজ একে বলে, একে ওয়াজ বলে। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, তো সবাই জানে, এ তো সব জানে। কিন্তু আপনার গ্রামে দুটো মেয়ে, তার বাপ দুটো গরিব, মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে পারে না, পাড়ার 10টা বদমাইশ ছেলের বাড়ির আশপাশে ঘুরঘুর করে, একদিন পাপ কাজে নেমে গেল, পুরো পাড়ার লোককে কিয়ামতের দিন আল্লাহ ধরবে। ওই দুটো গরিব মেয়েকে উদ্ধার করার নাম ইসলাম। শুনছেন তো নাকি? এ যুবক গুলো শুনছো তো? তোমরা তো আমাদের ভাই, তুমি আমি তো এক হয়ে লড়বো, তুমি আমি এই বেটিদেরকে বাঁচাবো। 100টা মেয়ে যদি পেটের জ্বালায় খারাপ রাস্তায় নাবে, বাচ্চার ওষুধ কিনবে পয়সা নাই, স্বামী প্যারালাইসিসে পড়ে আছে, বা কেউ মেরে তাকে কোমর ভেঙে দিয়েছে, সমাজে ঘটে না? ঘটে না? বাচ্চার দুধ কিনবে, ওষুধ কিনবে, বা স্বামীর চিকিৎসা করবে, পয়সা নাই, লাস্টে মেয়ে পাপ রাস্তায় নেমে যাচ্ছে। 100টার মধ্যে 60 থেকে 70টা এরকম কাজে যাচ্ছে মুসলমানদের মেয়ে, বাকি অন্য ধর্মেরও আছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কিন্তু আমি সব কটা মায়ের জাত আমাদের, সে যে ধর্মেরই হোক, এই গরিব বেটিগুলো, এই গরিব মাগুলো আজকে এই নোংরা কাজে নেমে যাচ্ছে। এর জন্য কি আমরা দোষী নয়? জোরে বলেন, কেন দোষী? এই গরিবগুলোকে যাদের দেখার দায়িত্ব তারা দেখে না, তারা এই গরিবদের সব চুরি করে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে মজা করে ঘুরে বেড়াচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আর তাদেরকে শক্তিশালী করার জন্য সব থেকে নম্বর 1 ভূমিকা যাদের 77 বছর ধরে আছে, তারা হলো মুসলিম ঘরের ছেলে। এই কথা ভুল হচ্ছে। বাঁশ কারা বেশি মাথায় মারে, দখল কারা করে, লোটে কারা? এই কথা বললেন না কেন? জবাব দিতে হবে না? তোমার দাদু আমার দাদু, তোমার নানা আমার নানা, তোমার বাপ আমার বাপ কি করেছে না করেছে জবাব দিতে হবে না? হ্যাঁ, তোমাদেরকে যদি করতে হয় করে থাকো, জবাব দিতে হবে না? হবে না? যদি ব্রেনে ঢুকি আল্লাহ বিশাল তো ভুল হয়ে গেছে, তাহলে নিঃশ্বাস চলছে না চলে না? কথা বলো, নিঃশ্বাস চলছে না চলে না? সময় আছে, তওবা করো। নিঃশ্বাস ফুরিয়ে গেলার সময় নেই, তওবা করো। তওবা করে অঙ্গীকারবদ্ধ হও, অঙ্গীকারবদ্ধ হও। কারো